হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি জিকে, জিএস এবং সিএস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটটি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি এশিয়ার দীর্ঘতম নদী? এশিয়ার দীর্ঘতম নদী হবে ইয়াংসি কিয়াং, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি হচ্ছে চীনের দীর্ঘতম নদী। এই হুয়াংহো এটিও চীনে প্রবাহিত হয়। অপশন সি এ যে নীল নদ রয়েছে এটি হলো পৃথিবীর দীর্ঘতম নদী এবং গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। তাহলে এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসি কিয়াং। কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? উড়িষ্যার কোণার্কে যে সূর্য মন্দির রয়েছে সেটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কোণার্কের সূর্য মন্দির। এটি উড়িষ্যা রাজ্যে রয়েছে। কোশ্চেন নাম্বার 3, ভিটামিন ডি এর অভাবে মানবদেহে কোন রোগ হয়? এখানে সঠিক উত্তর হবে রিকেট আর অস্টিওম্যালাসিয়াও ভিটামিন ডি এর অভাবেই হয়। তো রিকেট হচ্ছে শিশুদের হয় আর অস্টিওম্যালাসিয়া এটি বড়দের হয়, অ্যাডাল্টদের হয়। যে স্কারভি রোগ সেটি হয় ভিটামিন সি এর অভাবে, এবং অ্যানিমিয়া ভিটামিন B6, 9 এবং 12 এর অভাবে হয়। অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। যদি জিজ্ঞেস করো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তাহলে সেটি হবে ক্যালসিফেরল। একে সানশাইন ভিটামিন বলা হয়। আর এই যে রিকেট রোগ হয় এটি হচ্ছে হাড়ের রোগ, হাড়কে দুর্বল করে দেয় রিকেট রোগে। অস্টিওম্যালাসিয়া, এখানে রোগের মধ্যে অস্টিও কথাটি আছে, অর্থাৎ এটি হচ্ছে হাড়ের অর্থাৎ অস্থির রোগ। কোশ্চেন নম্বর 4, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্রের তারাপুরে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, সর্বশেষ অলিম্পিক কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সর্বশেষ যে অলিম্পিকটি হয়েছে সেটি 2024 সালে হয়েছে প্যারিস, ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্সের প্যারিস শহরে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি হচ্ছে সামার অলিম্পিক। এবার যদি জিজ্ঞেস করে সর্বশেষ উইন্টার অলিম্পিক কোথায় এবং কত সালে হয়েছে, শেষ হবে 2022 সালে এবং এটি চীনের বেইজিং এ হয়েছিল। এই অলিম্পিক 4 বছর অন্তর অন্তর হয়। এটি তো 2024-এ গেল, 4 বছর পর তাহলে 2028, এই 28-এ কোথায় হবে? ইউএস এর লস অ্যাঞ্জেলসে, ইউএসএ। এবং 2032-এ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে, অস্ট্রেলিয়া। এবং 2036 সালের জন্য ভারত ওয়েট করবে যাতে ভারতে অনুষ্ঠিত করতে পারে। তো এগুলো তো হয়ে গেল সামার অলিম্পিকের ভেন্যু, নেক্সট ভেন্যু। এবার আমরা জেনে নিই উইন্টার অলিম্পিক এর নেক্সট ভেন্যুগুলো। তাহলে 2022-এ হয়েছে চীনের বেইজিং এ, নেক্সট হবে 4 বছর পর 2026 সালে ইতালিতে হবে,
নেক্সট কোয়েশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কলকাতা, পশ্চিমবঙ্গে, অপশন সি। এটিকে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি? তাহলে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ফসল চাষের সঙ্গে গ্রিন রেভলিউশন এই কথাটি যুক্ত? তাহলে সঠিক উত্তর হবে গম চাষ, অপশন বি। ভারতের গ্রিন রেভলিউশনের জনক কে? এম.এস. স্বামীনাথন। এবং এই গ্রিন রেভলিউশন কবে হয়েছিল? 1966-67 এই পিরিয়ডে। এবং এই গম চাষ কোথায়? পাঞ্জাব ও হরিয়ানায়। এই এম.এস. স্বামীনাথন 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, নিহান হিদাঙ্কো। এটি একটা জাপানিজ অর্গানাইজেশন। এটি পৃথিবীকে নিউক্লিয়ার উইপন ফ্রি করার স্বার্থে কাজ করেছে এবং সেই উদ্দেশ্যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তবে নিউক্লিয়ার উইপন ফ্রি ওয়ার্ল্ড গঠনের উদ্দেশ্যে। নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে? 1901 সাল থেকে। তখন 5টি ক্ষেত্রে দেওয়া হতো। 1969 সালে অর্থনীতিতে দেওয়া শুরু হয়েছে এবং তখন থেকে 6টি ক্ষেত্রে দেওয়া হয়। বাকি ক্ষেত্রগুলো কি কি? সাহিত্য, শান্তি, দেন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা। এই নোবেল পুরস্কারের বিষয়ে ডিটেলস একটি ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেটি দেখতে পারো। নেক্সট, অমৃতসর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1809 সালে, অপশন বি। এবং এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন গভর্নর ছিলেন লর্ড মিন্টো ওয়ান, এবং পাঞ্জাবের মহারাজ রঞ্জিত সিং। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সঠিক উত্তর হবে এনএসও, অপশন সি, অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। এই যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 2019 সালে, 23rd মে। এনএসও অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এবং সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, এই দুটো মার্জ হয়ে তৈরি হয়েছে এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। হেডকোয়ার্টার
নিউ দিল্লি। নিউ দিল্লি। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালের T20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো এখানে সঠিক উত্তর হবে ভারত, অপশন এ। ভারত কাকে হারিয়ে জিতেছিল? সাউথ আফ্রিকা। এবং 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট কে করেছে? কোন কোন দেশ এর আয়োজক দেশ বা হোস্ট কান্ট্রি? ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ। এর নেক্সট T20 ওয়ার্ল্ড কাপ কত সালে হবে? যেহেতু এটি একটি বাইনিয়াল সিরিজ, তাহলে নেক্সট হবে 2026 সালে এবং হোস্ট করবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে অনুষ্ঠিত হয়েছে। এবার এর আগেরটা যদি 2024 সালে জিজ্ঞেস করে তাহলে হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন গ্রিনহাউস গ্যাসটি পরিমাণে সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে ভারতে মোট কতটি রেলওয়ে জোন আছে? সঠিক উত্তর হবে 19টি। নেক্সট কোয়েশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, অপশন সি। এবং এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম কোরাল রিফ। পঞ্চায়েতি রাজ ভারতের সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে 11তম তফসিল। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল ৭৩তম সংশোধনীতে 1992 সালে এবং 11 তফসিলে এটি রয়েছে 11তম। ভারতীয় সংবিধানে কটি তফসিল রয়েছে? মোট 12টি। নেক্সট কোয়েশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের অনুমতি কার কাছ থেকে পান? সঠিক উত্তর হবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে, অপশন বি। উইলিয়াম হকিন্স অ্যাডমিরাল উইলিয়াম হকিন্স এই অনুমতিটা প্রথম পেয়েছিলেন সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে। নেক্সট কোয়েশ্চেন, মুসলিম লীগ কখন এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1906 সালে ঢাকায়। কে প্রতিষ্ঠা করেছিলেন? আগা খা এবং ঢাকার নবাব সলিমুল্লাহ। এবং হচ্ছে আগা খা। নেক্সট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছেন? সঠিক উত্তর হিসেবে সারনাথে, অপশন সি। তার প্রথম ধর্ম প্রচার করেছেন সারনাথে। এবং এই যে বোধগয়া, এখানে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তিনি মেডিটেশন করেছিলেন এখানে।
এবং কুশীনগরে তিনি মারা গেছিলেন। জন্মগ্রহণ কোথায় করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী উদ্যানে। নেপাল। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? কুমারগুপ্ত ওয়ান, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কোন প্রকার জলবায়ু দেখা যায়? সঠিক উত্তর হবে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক অর্থনৈতিক তহবিল অর্থাৎ IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, অর্থাৎ USA ওয়াশিংটন ডিসিতে। এই IMF কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 27th of December 1945 এবং হেডকোয়ার্টার তো হয়ে গেল USA ওয়াশিংটন ডিসি। যে প্রেজেন্ট হেড প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা তিনি US থেকে বিলং করেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার পোলো এই খেলায় একটি দলে খেলোয়াড়ের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 7 জন। এছাড়াও আর কোন কোন খেলায় 7 জন প্লেয়ার থাকে? ওয়াটার পোলোর পাশাপাশি হচ্ছে হ্যান্ডবল, নেটবল এবং কাবাডি। 8 জন প্লেয়ার থাকে একটি দলে, সেটা হচ্ছে টাগ অফ ওয়ার অর্থাৎ দড়ি টানাটানি যে খেলা, এবং টাগ অফ ওয়ার অর্থাৎ দড়ি টানাটানি খেলা এবং কিকবল। 5 জন প্লেয়ার থাকে বাস্কেটবলে, আর 6 জন করে প্লেয়ার থাকেন ভলিবল, ইনডোর হকি এবং আইস হকি। এই ছিল আজকের প্র্যাকটিস সেট 25টি প্রশ্ন নিয়ে। তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নিও। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরে আরো প্র্যাকটিস নিয়ে চলে আসবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আজকে আসি।